আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা শিখব আমাদের কোনো কিছু করতে ইচ্ছে করছে, যেমন আমার চা খেতে ইচ্ছে করছে। এটার ইংরেজি কি হবে? তোমার কি চা খেতে ইচ্ছে করছে জিজ্ঞাসা করছি। আমার যেতে ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে, আমার ঘুমাতে ইচ্ছে করছে। এটার ইংরেজি কি হবে? তাই না? কোনো কিছু ইচ্ছে করার ইংরেজি কি হয়? আদের বলো তো। ফিল লাইক। কোনো কিছু ইচ্ছা করার ইংরেজি কি হয়? ফিল লাইক। আর ফিল লাইকের স্ট্রাকচার এরপরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস কি হয় বলো তো? আইএনজি। আমরা জানি ফিল লাইকের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি। তাহলে দেখো, আমার চা খেতে ইচ্ছে করছে, এর ইংরেজি কি হবে? I feel like taking tea. I feel like taking tea. Very good. I feel like. আমার ইচ্ছে করছে, I feel like। এবারে কি? চা খেতে। তাহলে খাওয়ার ইংরেজি কি? টেকিং বা ইটিং। সুতরাং আমরা স্ট্যান্ডার্ড ভার্ব ইউজ করব। সেটা কি ইউজ করব? টেকিং। আই ফিল লাইক টেকিং টি। আমার চা খেতে ইচ্ছে করছে। আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। আমার খেতে ইচ্ছে করছে, I feel like ইটিং। তার মানে কোনো কিছু ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। আই ফিল লাইক কি হবে? গোয়িং। আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। তারপরে আমার ঘুমাতে ইচ্ছে করছে, I feel like স্লিপিং। আমার পড়তে ইচ্ছে করছে, I feel like রিডিং। তারপরে আমার চালাতে ইচ্ছে করছে, I feel like ড্রাইভিং। ভেরি গুড। তার মানে কোনো কিছু ইচ্ছে করছে বোঝালে আমরা কি ইউজ করতে পারবো? ফিল লাইক ইউজ করব। এবার দেখেন, আমরা যখন জিজ্ঞাসা করব, কোনো কিছু কি করব? জিজ্ঞাসা করব। তখন দেখো, তোমার কি চা খেতে ইচ্ছে করছে? তাহলে আমরা কি দিয়ে জিজ্ঞাসা করতে পারবো? ডু দিয়ে। তাহলে আমরা প্রশ্ন করব, ডু ইউ ফিল লাইক। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তোমার কি চা খেতে ইচ্ছে করছে? তাহলে ডু ইউ ফিল লাইক টেকিং টি। আমরা সব সময় জিজ্ঞাসা করে থাকি একে অপরকে, তাই না? তোমার কি চা খেতে ইচ্ছে করছে? তাহলে কি বলবো? ডু ইউ ফিল লাইক টেকিং টি। তারপর ইন্টারোগেটিভ, তাই না? তারপরে বললাম যে না, আমার চা খেতে ইচ্ছে করছে না। আমার চা খেতে ইচ্ছে করছে না। তাহলে কি বলবো? নো, I don't feel like taking tea. I don't feel like taking tea. I don't feel like taking tea. আপনারা এই স্ট্রাকচার দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন এখানে, তোমার কি যেতে ইচ্ছে করছে? তাহলে কি? Do you feel like going? তোমার কি যেতে ইচ্ছে করছে? তোমার কি স্কুলে যেতে ইচ্ছে করছে? Do you feel like going to school? তোমার কি খেতে ইচ্ছে করছে? Do you feel like eating? তোমার কি ভাত খেতে ইচ্ছে করছে? Do you feel like eating rice? ভেরি গুড। তারপরে তোমার কি ঘুমাতে ইচ্ছে করছে? Do you feel like sleeping? তাই না? এরপর দেখো, আমরা জিজ্ঞাসা করলাম, তোমার কি চা খেতে ইচ্ছে করছে? তাহলে কি হলো? ডু ইউ ফিল লাইক। এবার যদি বলতাম তার, কি বলতাম? তার, তাই না? তার মানে কি বোঝাচ্ছে? হি। তার মানে কি বোঝাচ্ছে? হি। তাহলে হির সাথে ডু হবে না ডাজ হবে? ডাজ। আমরা যদি বলি তার কি চা খেতে ইচ্ছে করছে, আমরা বলি না তার কি চা খেতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? Does he feel like eating tea? তার মানে এখানে ডুর জায়গায় জাস্ট কি দিয়ে প্রশ্ন করব আমরা? ডাজ দিয়ে। ডাজ হি ফিল লাইক টেকিং টি? তারপর যদি বলি না, তার চা খেতে ইচ্ছে করছে না, তাহলে কি হবে? No, he doesn't feel like taking tea. No, he doesn't. Don't এর জায়গায় কি হবে? Doesn't হবে। No, he doesn't feel like taking tea. তারপর যদি বলি শুধু তার চা খেতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? He feels like. তার মানে আমরা যখন বলবো তার চা খেতে ইচ্ছে করছে, তখন কি হবে? He feels like. He থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি হবে? is বা es হবে। ভেরি গুড। তাহলে কি হবে? He feels like taking tea. ভেরি গুড। ওকে, এরপর আমরা আসি পরেরটাই। কেন তোমার চা খেতে ইচ্ছে করছে? কেন তোমার? তাহলে কেন ইংরেজি কি? Why. কেন ইংরেজি? Why. তারপরে কি? Why do you feel like taking tea? আমরা যদি শুধু জিজ্ঞাসা করি, তোমার কি চা খেতে ইচ্ছে করছে, তাহলে আমরা বলবো do you feel like taking tea? আর যখন বলবো কেন তোমার চা খেতে ইচ্ছে করছে, তখন কি হবে? Why do you feel like taking tea? Very good. Why do you feel like taking tea? এরপর দেখো, কেন তার চা খেতে ইচ্ছে করছে, তখন কি হবে? Why does he feel like taking tea? Why does he feel like taking tea?
তাই না? তার মানে ফিল লাইক দিয়ে আমরা অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। তার মানে কোনো কিছু ইচ্ছে করছে বোঝালেই আমরা কি ব্যবহার করব? ফিল লাইক ব্যবহার করব। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো করুন এবং ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।